নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনের ঢাকেকাঠি পড়ে গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ নির্বাচনের ঠিক হয়নি। তো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে তাকাবেন সেদিকে নির্বাচনী প্রচার আপনারা দেখতে পাবেন। সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, তৃণমূল কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন, সব দল তাদের নির্বাচনী প্রচার, তাদের সাংগঠনিক বৈঠক এটা আরম্ভ করে দিয়েছে। তো আপনারা জানেন যে নির্বাচন আসলে দলবদল আমরা দেখতে পাই। এই নির্বাচনেও তার ব্যতিক্রম বোধহয় হবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমরা এক নিউজ পোর্টালে লক্ষ্য করলাম, দ্য ওয়াল বলে একটা নিউজ পোর্টাল আমি দেখছিলাম। সেখানে লেখা আছে, অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা কি তৃণমূলের প্রার্থী হবেন লোকসভায়? একটা জিজ্ঞাসা চিহ্ন। তারপরে হলে কোন আসনে? এটাই হচ্ছে আজকের প্রতিবেদন। কে এই অজন্তা বিশ্বাস? আপনারা জানেন রাজ্যের একজন হেভিওয়েট সিপিআইএম নেতা ছিলেন অনিল বিশ্বাস। তার কন্যা অজন্তা বিশ্বাস ইতিহাসের অধ্যাপিকা, আপনারা জানেন। তো এই অজন্তা বিশ্বাসের নাম এখন 2024-এর লোকসভা নির্বাচনের আগে আবার চর্চার বিষয় হয়ে উঠেছে। কেন? আমরা দ্য ওয়ালে যে লেখাটা দেখেছি বা তার বিষয়ে যে লেখাটা আছে সেটা থেকে আপনাদের কাছে এই প্রতিবেদন আকারে তুলে ধরছি। তো এখানে দেখুন যে লেখাটা আছে, আপনাদের মনে থাকবে 2021 সালের জুলাই মাসের শেষের দিকে তৃণমূলের যে মুখপত্র জাগো বাংলা, তাতে একটা প্রবন্ধ লিখেছিলেন এই বাংলার নারী নেত্রীদের নিয়ে, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের নেত্রীকেও নিয়ে, তাতে ভূষীয় প্রশংসা করেছিলেন। তাতে জননেত্রীও বলেছিলেন মাননীয়াকে। তাতে করে সিপিআইএমের ভেতরে যে একটা তোলপাড় হয়েছিল, তারপর এই অজন্তা বিশ্বাসকে শোকজ করেছিল। শোকজের জবাব দেওয়ার পরে তারপরে তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। 2022 সালে সিপিআইএম ছেড়ে দিয়েছিলেন। তারপরে আর তার সদস্যপদ রিনিউ করেননি। তো তারপর থেকে আমরা এই সিপিআইএম এর আর সভা সমিতিকে তাকে আর দেখতে পাওয়া যায়নি। এই অনিল বিশ্বাস, আপনাদের মনে থাকবে যে অনিল বিশ্বাস একজন পশ্চিমবঙ্গে রাজনীতির অন্যতম নাম। অনেক বয়স্ক সিপিআইএম নেতা এবং সিপিআইএম এর সমর্থকেরা জানেন যে অনিল বিশ্বাস যে সংগঠনের দায়িত্বটা সামলাতেন, একজন অন্যতম একজন সংগঠক ছিলেন অনিল বিশ্বাস, এটা বলার অপেক্ষা রাখেন। এখনো পর্যন্ত যে সমস্ত নেতা আছেন, নেত্রী আছেন সিপিআইএমে, অনেকে স্বীকার করেন যে অনিল বিশ্বাস একজন ভালো সংগঠক ছিলেন। তো তার কন্যা অজন্তা বিশ্বাসকে নিয়ে এই যে লেখাটা আমরা দেখছি, এই নিউজটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী হতে পারেন বা কোন আসনে প্রার্থী হতে পারেন। দেখুন, এটা বলা হচ্ছে যে রানাঘাট, এখানে সম্ভবত রানাঘাট নামটা উল্লেখ করা হয়েছে। কেন?
দেখুন, অনিল বিশ্বাস করিমপুরে তার জন্মস্থান, নদিয়ার যে করিমপুর, সেটা কিন্তু মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত। তো সেখানে দেখা যাবে যে এই নদিয়া জেলার অন্তর্গত এই রানাঘাট লোকসভাটাও। আর রানাঘাট লোকসভা এসসিদের জন্য সংরক্ষিত। তাই এখানে 2009 সালে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং 2014 সালে তৃণমূল কংগ্রেস জিতেছে। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে পরাজিত হয়েছে। আপনারা জানেন, বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এখানে যেটা উঠে আসছে যে এই কেন্দ্রে অজন্তা বিশ্বাসের নামটা ভাবনা চিন্তার ভিতর থাকতে পারে, কেননা অনিল বিশ্বাস যেহেতু এই নদিয়া জেলার বাসিন্দা ছিলেন, সেহেতু তার একটা পরিচিতি আছে নদিয়া জেলাতে। যেহেতু রানাঘাট লোকসভাটা নদিয়া জেলার ভিতর পড়ে, তারপরে এখানে এই রানাঘাট লোকসভা যে মতুয়াদের একটা বড় অংশের ভোট আছে, সে অনিল বিশ্বাস যখন ছিলেন তখন মতুয়াদের সঙ্গেও অনিল বিশ্বাসের একটা যোগসূত্র ছিল। তো এই সমস্ত দিক থেকে তাতে করে অজন্তা বিশ্বাসের নামটা এরকম উঠে আসছে। আবার একটা সিট যেটা আছে পশ্চিমবঙ্গে, মথুরাপুর লোকসভা কেন্দ্র, সেটাও কিন্তু এসসিদের জন্য সংরক্ষিত। সেখানে দেখা যাচ্ছে মানে জেতা সিট, সেখানে বর্তমান সাংসদ আছেন চৌধুরী মোহন জাটুয়া। যদিও বর্তমান সাংসদ যিনি আছেন ওনার বয়স হয়েছে 85 বছরের কাছাকাছি বয়স হয়েছে, সম্ভবত টিকিট নাও পেতে পারেন, বয়সজনিত কারণে হয়তো হতে পারে। কেননা এর সমস্ত কিছু ঠিকঠাক করবেন, কে প্রার্থী হবেন কে প্রার্থী হবেন না, সেটা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা বুঝবেন, আমাদের বোঝার কথা না। আমরা সম্ভাবনার কথা বলছি, যেটা লেখা আছে সেটাই বলছি আপনাদের কাছে। যদি এ কেন্দ্রেও হতে পারে, এরকম একটা আলোচনা চলছে। তবে লাস্ট আমরা দেখতে পাবো যে কি হতে চলেছে বা কি হচ্ছে। যদি রানাঘাট হোক কিংবা আপনার মথুরাপুর হোক, যে কোনো কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজন্তা বিশ্বাস হয়, তাহলে কিন্তু এখানে বিজেপি একটা প্রচার করতে পারবে। বিজেপি একটা প্রচার করতে পারবে। আপনারা জানেন 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সেরে যখন রাজীব ব্যানার্জি, যখন শুভেন্দু অধিকারী, সব্যসাচী যখন গেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে, সোনালী গুহ, যে সমস্ত নেতারা, সুনীল মণ্ডল, অনেককে দেখেছেন আপনারা, তখন কিন্তু সিপিএম এর সমর্থকদের, সিপিএম এর নেতাদের মুখে শোনা গেছে বিজে মূল। এবার যদি এটা হবে বলছি না, যদি অজন্তা বিশ্বাস পশ্চিমবঙ্গের কোনো এক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়, যেহেতু এখানে একটা নাম জড়িয়ে আছে, আপনারা বলতে পারেন যে অনেকদিন আগে থেকে তো অজন্তা বিশ্বাস পার্টিতে কোনো সভা সমিতিতে দেখা যাচ্ছে না সিপিএম এর, বা সদস্যপদ রিনিউ করেননি, তাহলে কেন এত কথা হবে না? কথা হতে পারে। দেখুন, যেহেতু যে নামটা জড়িয়ে আছে অজন্তা বিশ্বাসের সঙ্গে, যার কন্যা সেই অনিল বিশ্বাস, বামফ্রন্ট যে 34 বছর রাজত্ব করেছে বা সরকার চালিয়েছে, তার অন্যতম
একজন নেতার নাম অনিল বিশ্বাস, তার কন্যা অজন্তা বিশ্বাস। সেহেতু এই কথাটা আসতে পারে যে যেহেতু সিপিএম এর ঘরের বা অনিল বিশ্বাসের ঘরের মেয়ে, অনিল বিশ্বাসের নিজের মেয়ে অজন্তা বিশ্বাস, সেহেতু কথা আসবে। দেখুন, যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে কিন্তু বামফ্রন্ট বা সিপিআইএম এর যে সমস্ত কর্মী সমর্থক আছে তাদের মনোবলে একটা ধাক্কা খাবে। তারা মনে করবে যে এত পুরনো নেতা, এত মানে নামকরা নেতা, তার মেয়ে হঠাৎ করে তৃণমূলে চলে গেল। যদি হয়, হবে এটা বলছি না, যদি হয়। আর একদিকে বিজেপি যেটা প্রচার করবে বা করতে পারে, এটা সম্ভাবনা। বিজেপি কি প্রচার করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, করতে পারে। কেন, যেহেতু 2021 সালের নির্বাচনের সময় আমরা দেখেছি বিজেমূল করতো। এখন সেটা বলতে পারে যদি এটা হয়, যদি অজন্তা বিশ্বাস তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী হয় তাহলে কিন্তু বিজেপি একটা প্রচার করতে পারে সিপিএমুল। এই সিপিএমুল বলে সব জায়গাতেই করবে যে যে সিপিএম সেই তৃণমূল। কদিন আগে আমরা যেমন শুনেছি বা এখনো আমরা শুনি অনেক সেটিং এর কথা, তেমন বিজেপিও প্রচার করতে পারে সিপিএমুল, যাহা সিপিএম তাহাই তৃণমূল, এরকম প্রচার করতে পারে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, আরও একবার বলবো, কে কোথায় প্রার্থী হবেন কি হবেন না সেটা তাদের ব্যাপার। আমাদের যেটুকু আমরা এই নিউজ পোর্টাল থেকে পেয়েছি সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি। ধন্যবাদ। আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।